মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমরা দেখো, তোমরা সিএইচও প্লাস সিবিটি, তো এগুলো তো প্রায় কাছাকাছি ডেটেই পড়ছে। বিভিন্ন ডিস্ট্রিক্টেই বলো বা তোমাদের সিবিটির এক্সামটাই বলো, হ্যাঁ, 22 তারিখে যেমন বাঁকুড়ার সম্ভবত রয়েছে। এবার কিছু বিষয় সিএইচের ক্ষেত্রে যেগুলো না বললেই নয়, অনেক জেলায় যেমন ভেরিফিকেশান চলছে। ভেরিফিকেশানে কোথাও আবার যারা বাইরের স্টেট থেকে যারা পাস আউট করেছে জিএনএম, তাদেরকে অ্যালাউ করছে না, ঠিক আছে। আবার কোনো জেলায় অর্থাৎ দেখা গেল এর আগের যে এক্সামটা হয়েছিল, সেখানে হয়তো বা আদার্স স্টেট থেকে জিএনএম পাস আউট বা বিএসসি পাস আউট যারা ক্যান্ডিডেট আছে, তারা এক্সাম দিয়েছে, সেখানে তো অনেক ক্ষেত্রে ভেরিফিকেশানই হয়নি। এরকম কিছু বিষয় লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি কিছু নোটিশ তোমাদের আমি দেখাবো যে কিভাবে বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে মানে তাদের যে মূল নোটিফিকেশান, সেই মূল নোটিফিকেশানের যে গলতটা, যেটা আমি অনেক দিন আগের থেকেই তোমাদের বলে আসছি, সেই গলতগুলো মানে তাদের যে ভুলগুলো, সেই ভুলগুলো এখন তারা সংশোধন করছে, মানে জাস্ট পরীক্ষার কিছুদিন আগে, ঠিক আছে। তো সেরকম আমি একটা নোটিশ প্রথমে দেখিয়ে দেই, তারপরে বাকি বিষয়গুলো সিএইচের ক্ষেত্রে আমি আসি, ঠিক আছে। ডিটেলস তোমাদের এক্সাম রিলেটেড, তোমাদের ভেরিফিকেশান রিলেটেড সমস্ত কিছু, ওকে। আচ্ছা, ফার্স্ট টাইম থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই ভিডিওটা একটু প্রত্যেককে শেয়ার করবে, কারণ বিষয়গুলো একটু জানা দরকার প্রত্যেকের, ওকে। আচ্ছা, দেখো আমি একটা নোটিশ তোমাদের দেখাচ্ছি, সেই নোটিশটা একবার ভালো করে তোমরা দেখে নাও। আচ্ছা, দেখো, আমাদের হেলথ ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি বা সেই লিঙ্কে গিয়ে প্রথমের দিকেই দেখবে, তোমাদের এই যে প্রশ্নটা রয়েছে, এখানে একটা নোটিশ কিন্তু রয়েছে। দেখো, সেটা হচ্ছে এই যে করিজেন্ডাম অ্যান্ড ডেট এক্সটেনশন নোটিস ফর ভেরিয়াস কন্ট্রাকচুয়াল পোস্ট আন্ডার ন্যাশনাল আয়ুষ মিশন ফর সিএমওএইচ, এটা একটা আছে। আর একটা আছে এই যে এটা, হ্যাঁ, ডেট এক্সটেনশন নোটিশ ফর সিএইচও আন্ডার ন্যাশনাল হেলথ মিশন পুরুলিয়া, মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমি সেই নোটিশটা দেখাচ্ছি। দেখো, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে কি আসছে, এই যে দেখো, একটা সংশোধনী যে নোটিশ যেটাকে বলা হয়, হ্যাঁ, এখানে দেখো 15 তারিখ, অর্থাৎ গতকালকে এই নোটিশটা তারা পাবলিশ করেছে। আচ্ছা, এবার কি বলছে দেখো, বলছে ইন কন্টিনিউশন অফ অর্ডার নাম্বার দিস dated 26/11/2025 issued for the recruitment of various posts, it is hereby notified that with reference to eligibility criteria for engagement community health officer CHO under the category of general nursing and midwifery GNM, post basic BSc, বেসিক বিএসসি, হ্যাঁ, তারপর হচ্ছে নার্সিং ক্যান্ডিডেটস ফর আন্ডারগোয়িং সিপিসিএস ট্রেনিং, ইট ওয়াজ মেনশন দ্যাট, এটা কি মেনশন করা ছিল, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট দ্য অ্যাফোরসাইড কোর্সেস বিফোর দ্য ইয়ার 2021, তাহলে 2021 সালের আগে পাস আউট হতে হবে, এটা বলা ছিল। ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ওয়েস্ট ডব্লিউবিএনসি, মানে ডব্লিউবিএনসি কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে পাস আউট হতে হবে 2021-এর আগে, ঠিক আছে। এবার কি বলছে, ইন পার্শিয়াল মডিফিকেশান, মানে এটা পার্শিয়ালি মডিফাইড করা হচ্ছে, বলছে অফ দ্য অ্যাবাভ ইট ইজ শেয়ার বাই ক্লারিফাইড, এটা ক্লারিফাই করে দেওয়া হচ্ছে দ্যাট দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ পাস্ট জিএনএম, পোস্ট বেসিক, বেসিক বিএসসি নার্সিং ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই ডব্লিউবিএনসি ইভেন আফটার দ্য ইয়ার 2021 শ্যাল অলসো বি ট্রিটেড অ্যাজ এলিজিবল। তাহলে দেখো, মানে আগের নোটিশগুলো আর এই নোটিশটার কি পার্থক্য দাঁড়ালো। মানে ওখানে বলা ছিল 2021-এর আগে পাস আউট, আর এখানে আবার বলে দিচ্ছে, এখন সংশোধন করে বলে দিচ্ছে যে 2021-এর পরেও যদি তোমরা জিএনএম করে থাকো, বেসিক পোস্ট বেসিক করে থাকো, তবে আবার বলছে ডব্লিউবিএনসি থেকে, মানে ডব্লিউবিএনসির অ্যাপ্রুভ কলেজ থেকে, তাহলে তোমরা এলিজিবল। তাহলে ওদের ভুলটা যে ওরা বুঝতে পারলো, যাই হোক, ওদের এই যে এই বিষয়টা মানে দেখে মানে ভালো লাগলো যে ওনারা তো উচ্চশিক্ষিত মানুষ, তাই হচ্ছে ওনাদের এই যে ভুলটা ওনারা দ্রুত মানে বুঝতে পারলেন, সেটাই আর কি। অবশ্যই তাদেরকে অভিনন্দন, তাদেরকে শুভেচ্ছা জানাই।
তাদের এই যে ভুলটা তারা সংশোধন করে দিলেন। বাকি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এখনও দেখা যাচ্ছে না। জানি না কবে তাদের বোধোদয় হবে। আচ্ছা, এবার বলছে ফার্দার ইট ইজ ইনফর্ম দ্যাট দ্য অ্যাপ্লিকেশন টাইমলাইন ফর অল পোস্ট, মানে এই যে অ্যাপ্লিকেশনের টাইমলাইনটা আবার এক্সটেন্ড করে দিয়েছে। লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন 18 তারিখ, আর সাবমিশন হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিশন কমপ্লিট করতে হবে 19 তারিখের মধ্যে। ওকে, আচ্ছা, তারপরে দেখি নিচের দিকে বলছি ইট অলসো হেয়ার বাই নোটিফাইড দ্যাট no application fee is required for applying for any of the post under this advertisement. ও আচ্ছা, বলছে কোনো ফিস লাগবে না। বাহ, এটা কিন্তু অনেকটা মানে একটু একটু মানে স্টুডেন্টদের প্রতি আর কি সিম্প্যাথি, মানে ওদের ভুলটার খেসারত কিনা জানি না। যাই হোক, ওটা হয়তো এভাবেই দিচ্ছে। অল আদার টার্মস অ্যান্ড কন্ডিশন লেট ডাউন ইন অর্ডার নাম্বার দিস শ্যাল রিমেইন আনচেঞ্জড। বাকি সমস্ত কিছুই ঠিকঠাক আছে, সেখানে হয়তো ওনারা প্রিন্টিং মিস্টেক করে থাকবে প্রত্যেকটা জেলায়, তাই এরকম করে দিয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে মোট কথা 21-এর পরে তোমরা পাস আউট করলে WBNCর অ্যাপ্রুভ কলেজ থেকে, তাহলে অবশ্যই প্রত্যেকে সিএইচওর জন্য এলিজেবল। অ্যাটলিস্ট একটা নোটিশ আমরা সেখানে পেলাম, সেটা হচ্ছে পুরুলিয়ার ক্ষেত্রে, তাই তো? এবার বাকি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এখনও সেই ধরনের ক্লারিফিকেশান কিন্তু দেওয়া হয়নি। সেটা আশা করি তারাও দ্রুত দেবে, না হলে পরীক্ষার পরে সেটা বিবেচনা হয়তো করতে পারেন। যাই হোক, সে বিষয়টাতে বিতর্কেতে মানে আমরা যাচ্ছি না আর। অবশ্যই তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করবে, সে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে হও বা আদার স্টেট থেকে হও। কোথায় কি হচ্ছে কোন জেলায় সেটা আদৌ বোঝা যাচ্ছে না। তো এরপরেই আমরা চলে যাব বাকি বিষয়গুলোর ক্ষেত্রে। দেখো, অলরেডি কিন্তু তোমাদের যে বিভিন্ন ডিস্ট্রিক্টে ভেরিফিকেশান চলছে, যেমন দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে দেখলাম গতকালকে যেটা শোনা গেল যে বাইরের স্টেট থেকে যারা পাস আউট তাদেরকে অ্যালাউ করছে না। ঠিক আছে? আচ্ছা, তারপরে একটা নোটিফিকেশান আমি একদিন দেখিয়েছিলাম যে সেখানে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কথাটা উল্লেখ ছিল। এই মুহূর্তে মনে পড়ছে না কোন জেলার সেটা ছিল। তো রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কারা পায় সেটা তোমরা একটু বলবে, যে বাইরের স্টেট থেকে যারা করে তারা পায়, না যারা WBNC থেকে নার্সিং পাস আউট তাদেরকে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন দেওয়া হয়। তো সেই বিষয়টা একটু তোমরা বলবে, তোমরা যারা আছো সেই নোটিশটির রেসপেক্টে, তাহলে কি বিষয়টা কি দাঁড়াচ্ছে সেটাই মানে তোমরাই বুঝতে পারবে। আচ্ছা, যাই হোক, এরপরে তোমাদের অন্যান্য ডিস্ট্রিক্টে বিভিন্ন যে ভেরিফিকেশান প্রসেস হচ্ছে সেগুলো তোমরা অবশ্যই পার্টিসিপেট করবে। আর অবশ্যই আমি বলি, যেসব ডিস্ট্রিক্টে বা যে এরকম যদি কোনো ক্যান্ডিডেট থাকো যে 2021-এর পরে পাস আউট, সে আদার স্টেট থেকেই হোক বা WBNC থেকেই হোক, অ্যাপ্রুভ কলেজ থেকেই হোক, তোমরা প্রত্যেকেই অ্যাপ্লাই করবে। কারণ আদার যে ডিস্ট্রিক্টগুলো, এই ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু কোনো কিছুই ওভাবে মেনশন করা নেই যে 2021-এর পরে পাবে কি না। এখানে যেমন একটা তবুও এরা মানে এই বিষয়টা পুরুলিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বিষয়টা ওরা একটু ক্লিয়ার করে দিয়েছে যে WBNC থেকেই মানে অ্যাপ্রুভ কলেজ থেকে পাস আউট হতে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আলাদা রুলস হতেই পারে। সেটা তাই সেজন্যই বলছি, তোমরা কিন্তু যারা অ্যাপ্লাই করোনি অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। দরকার পড়ে সেই ডিস্ট্রিক্টে CMOH অফিসে গিয়ে বিষয়টা ভালো করে আরও খোঁজ নেবে। ঠিক আছে? যে 2021-এর পরে যদি বা আগেই হোক বা পরেই হোক, যদি অন্য স্টেট থেকে যারা নার্সিং কমপ্লিট করেছে তাদের সুযোগ তারা সুযোগ পাবে কি না, বা ভেরিফিকেশন তাদের বাতিল হবে কি না, বিষয়টা আগেই তোমরা কিন্তু একটু খোঁজ নেবে। ঠিক আছে? অনেক সময় প্রায় এদের যেহেতু যাই হোক বিষয়গুলোতে সমস্যা প্রায় প্রত্যেকটা জেলার ক্ষেত্রে আমরা সেই বিষয়টা দেখেছি। তো আমি ওই জন্য বারবার বলেছিলাম যে অবশ্যই অ্যাপ্লাই করার আগে একবার খোঁজটা নেবে। ঠিক আছে? আচ্ছা, এই বিষয়গুলো ছিল। আর CHO প্রিপারেশন অবশ্যই জোর কদমে একসাথেই চলুক। CBT, CHOর ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাইমারি লেভেলের যে বিষয়গুলো, বিশেষ করে কমিউনিটির ক্ষেত্রে সেগুলো আসছে, পাশাপাশি জিকে থাকছে। হ্যাঁ, অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও আশা করি সেরকমই থাকবে প্যাটার্নটা, অর্থাৎ 50টা কোশ্চেন। তারপরে তোমার 2 নাম্বার করে নেগেটিভ মার্কিং আছে, যদিও সেগুলো কোনো নোটিফিকেশানে উল্লেখ করা নেই। ঠিক আছে? তোমরা সেই রকমভাবেই প্রস্তুতি নেবে। ওখানে কোশ্চেন পেপারে যদি নেগেটিভ মার্কিং থাকে, তাহলে অতি সতর্কতা অবলম্বন করে তোমাদের ডিটেলসগুলো তোমাদের অর্থাৎ আনসারগুলো কিন্তু দিতে হবে। ঠিক আছে? যাই হোক, এইটুকুই বলার ছিল তোমাদের মেন বিষয় CHOর ক্ষেত্রে। আর CBT তো আছেই। ওকে?